নওয়াজ শরীফ বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। আমি সৌদি আরবের মদিনা থেকে বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন। আমি আপনাকে অনেকদিন থেকে ফলো করি। আপনার যুক্তি তথ্যগুলো আমার সবই আমার সাথে মানে মিল খায়। আমি যেটা আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে মদিনাতে আমি দেখতে পাই সৌদি যারা তারা অনেক কিছুই খারাপ কাজের সঙ্গে যুক্ত। এমনকি আপনার ওরা চুরি, ডাকাতি, মিথ্যা কথা বলা, মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক সমস্ত কিছু করে। হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছি বলেন। কিন্তু ওরা কোনো একটু খাবার ফেলে দেওয়াটাকে ওরা বলে বিফ। কিন্তু ওরা একটু খাবার ফেলে দেওয়াকে হারাম বলে। তো কোরআনের কোনো জায়গায় কি খাবার নষ্ট করাকে হারাম বলা হয়েছে কিনা? ওটা জানতে চাইছিলাম। ও কয়েক জায়গাতে আছে এরকম যে অপচয় না করার কথা বলা আছে কয়েক জায়গাতে। হ্যাঁ, হাদিসে আছে। কিন্তু নির্দিষ্ট কোনো অন্ন নষ্ট করাকে হারাম বলা হয়েছে? কোন ধরনের খাবার নষ্ট করাটাকে হারাম বলা হয়েছে নির্দিষ্টভাবে? এটা তো অপচয় হচ্ছে। অপচয়টা তো মানে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু ও আপনার এই কি পর্যন্তই। এটাই কি আপনার পয়েন্ট বা এটাই কি আপনার প্রশ্ন? এটাই জিজ্ঞাসা করা যে ওরা সব ধরনের নোংরামো কাজ করে, কিন্তু এই খাবার একটু নষ্ট করাটাকে ওরা বিশাল খারাপ ভাবে দেখায়, এমনকি বিদেশীদেরকে এটা এলে ওরা অপমান করে। হুম, আচ্ছা। আমি গত ৪ ঠিক বছর আছে। থেকে এটা লক্ষ্য করি। মদিনাতে আমি থাকি, কিন্তু দেখি যারা এটা বিদেশীদেরকে ওরা অনেক নিচু চোখে দেখে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ, এরকম কিছু আছে এটাই যে বলার ছিল, এটাই জিজ্ঞাসা। অপচয় করাকে নিরুৎসাহিত করা হচ্ছে। ঠিক আছে নওয়াজ শরীফ ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ঠিক সো আছে, মাচ। ভালো থাকেন। ভালো থাকেন আপনাকে। আরিফ আপনাকে যুক্ত করা হয়েছে। আরিফ আপনি বলেন। হ্যাঁ ভাই, হিন্দু ধর্মে যে সতীদাহ প্রথা আছে এটা কি শাস্ত্রে লেখা আছে নাকি সেই সময়ের সমাজ ব্যবস্থায় ছিল? মানে মানুষেরা আর কি তৈরি করছিল এরকম কিছু? শাস্ত্রে লেখা না থাকলে মানুষ তৈরি করে কিভাবে? না, সেটাই জানতে চাচ্ছিলাম আর কি। মানে এ ব্যাপারে কোনো রেফারেন্স আপনার কাছে আছে কিনা তাই। মানে মুসলিমরা কি এরকম সতীদাহ করত? না, না, খ্রিস্টানরা বা ইহুদিরা এগুলা করত? না, শুধু হিন্দু ধর্মে ছিল। শুধু হিন্দু ধর্মের লোকেরা করত। তাহলে হিন্দু ধর্মের লোকেরা হুদাই কেন এটা করতে গেল? মানে ওদের যদি শাস্ত্রে না থাকতো? আ না ভাই, সেটাই আমার প্রশ্ন ছিল যে এটা মানে হিন্দু ধর্ম এটা কি দিয়েছিল মানে এই নিয়মটা? এরকম কিছু আরকি। আচ্ছা। আপনি একটু সংশয়.com এ ঢুকে সতীদাহ লিখে সার্চ করেন। অনেকগুলো লেখা পাবেন। সেই লেখাগুলো আগে একটু পড়ে আসেন। হ্যাঁ? আচ্ছা ভাই, ঠিক আছে। মহাভারতে সতীদাহের আছে, বর্ণনা আছে এবং ভগবদ গীতাতেও সতীদাহের সতীদাহ সম্পর্কে বিবরণ আছে। যে কার সতী হয়েছে, কার কে সতী ছিল, কার সতীদাহ হয়েছিল, এই ধরনের কিছু বর্ণনা আছে। আপনি সেগুলো আগে পড়ে আসেন, তারপরে আপনার সাথে আমরা পরে আলোচনা করব। আমাদের স্টেজের যারা হিন্দু ধর্ম বিষয়ে এক্সপার্ট তারা আসলে তখন আপনি যুক্ত হবেন। ওকে, ওকে। ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর আপনার নাম তো আরিফ। আপনি কি হিন্দু ধর্ম থেকে নাকি ইসলাম ধর্মের অনুসারী? না, এটা আমি ফেক নাম দিয়েছি। আমি হিন্দু। আচ্ছা। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আপনাকে আপাতত বিদায় ওকে, জানাচ্ছি। পরে একসময় কথা হবে আপনার সাথে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। আ লিজা রয় আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। হাই আসিফ ভাই এবং ফারাজ। আম আমি অনেকদিন থেকেই তোমাদের কথা শুনি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একদম পরিষ্কার বলেন। ওহ নাইস। আচ্ছা শোনো আমার প্রথমত তোমাদের ধন্যবাদ জানাই। ইউ গাইস আর আ সোলজার। এনিওয়ে আমি ২৩ বছর ধরে কানাডায় থাকি। কোনদিনও হালাল হারাম নিয়ে এত মুসলিমদের মধ্যে উত্তেজনা উদ্দীপনা দেখি নাই। লাস্ট কয়েক বছর ধরে। ইভেন ছোট, ছোট বাচ্চারা এসে জিজ্ঞেস করে, "আন্টি এটা কি হালাল রান্না করেছ?" এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কতটা ইম্পোর্টেন্ট ফর মুসলিম পিপল টু ইট হালাল ফুড? আম এগুলো তো আমরা যখন ছোটবেলায় বাংলাদেশে ছিলাম কেউ কোনোদিন জিজ্ঞাসা করে নাই। ইভেন আম 2015 15 or 16 অবধিও তো কেউ জিজ্ঞাসা করে নাই। হঠাৎ করে এটা কোথা থেকে আসলো? এটা বাংলাদেশে এখন তো গত ৩০ বছরে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। গত ২৫-৩০ বছরে প্রচুর পরিমাণে মাদ্রাসা এবং ইসলামাইজেশন এটার মানে বাংলাদেশের চেহারা একদম বদলে গেছে। এখন এই কারণে যে আপনি যাদের সাথে পরিচিত হচ্ছেন যারা বাংলাদেশ থেকে কানাডাতে এসছে তারা হচ্ছে সেই প্রজন্মটা যারা হচ্ছে এই ইসলামাইজেশনের শিকার এবং শুধুমাত্র বাংলাদেশই না সারা পৃথিবীতেই বৈশ্বিকভাবেই ইসলামাইজেশন বিভিন্ন জায়গাতে ঢুকে গেছে আসলে। আগে হুম, আমাদের হুম। যে কালচার গুলা ছিল পুরোনো দিনের বাংলাদেশে যে পুরোনো দিনের কালচার ছিল সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। গান বাজনা, লালন গীতি থেকে শুরু করে যাত্রাপালা এগুলো সবকিছুই এখন একদম নষ্ট করে দেওয়া হয়েছে এবং এখন সেখানে ঢুকে গেছে ওয়াজ। সেই ওয়াজগুলাতে প্রতিনিয়তই এই ধরনের জিনিসপত্র মানুষকে শেখানো হয় এবং মানুষের ধর্মীয় যে উত্তেজনা সেই উত্তেজনাটাকে আরেকটু উস্কায় দেওয়া হয়।
এখন এই এই জিনিসটাই আপনি হয়তো কানাডাতে বসে কিছুটা ফিল করতে পারতেছেন। কিন্তু পরিস্থিতি খুবই ভয়ংকর। পরিস্থিতি আরো হ্যাঁ, অনেক ভয়ংকর, যেটা আপনি এখনো হয়তো টের পাচ্ছেন না। ১০-১৫ বছর পরে টের পাবেন। ভাই আরেকটা প্রশ্ন। এটা কি কোরআনে আছে যে তোমার হালাল খেতে হবে? হ্যাঁ, ইসলামের একদম স্ট্রিক্ট নিয়ম হচ্ছে হালাল খেতে হবে। পশুর মাংস আল্লাহর নামে জবাই দিতে হবে। আল্লাহর নামে জবাই দিলে সেই পশুর মাংস খাওয়া যাবে। আচ্ছা সেইটা আমরা খাওয়া নিষেধ না বলো? আমি একজন খ্রিস্টিয়ান বা হিন্দু। তাদের আমি যদি সেই হালাল খাই যেটা আল্লাহর নাম, আমি তো চাই না সেটা খেতে। হ্যাঁ, কিন্তু ইসলাম অনুসারে আপনি হালাল মাংস খেতে পারবেন, কিন্তু তারা হারাম মাংস খেতে আপনাদের মাংসটা হচ্ছে হারাম মাংস তাদের দৃষ্টিতে। তো এর থেকে নিষ্কৃতি নাই। আমি আমার এই বন্ধুদের তারা হারাইতে চাই না। কারণ এখানে খুবই অল্প পরিমাণ বিধর্মী থাকে, সবই মুসলিম বাংলাদেশী। এটা আমি হতভাগ্য যে আমার বাংলাদেশে জন্ম হয়েছিল। এনিওয়ে কিন্তু এদের আমি হারাইতে চাই না এবং আমি হালালও রান্না করতে চাই না। বাট থ্যাংক ইউ ফর অ্যানসারিং। এইটা আমার অনেক দিনের প্রশ্ন ছিল যে হারাম মানে হারাম হালালের এত বিভেদ কেন? এটা কেন? ইভেন এখানে আমি দেখি সাবওয়ে, ওয়েন্ডিজ তারাও হালাল মাংস রান্না করছে। সম্প্রদায় সব নন মুসলিমদেরও এটা খাওয়ানোর এখন একটা বিশেষ পায়তারা চলছে। এটা একটা প্রোপাগান্ডা বলে আমার মনে হয়। আচ্ছা থ্যাংক ইউ ভাই। এবং এবং হ্যাঁ, এবং বলো? বাচ্চাদের স্কুলেও এখন এই জিনিসটা তারা আন্দোলন করতেছে। আমি জার্মানিতে থাকি, আমিও দেখেছি যে হুম, এখানে তারা ১ম এ কিছু বাচ্চা-টাচ্চা ঢুকায় বলে যে, "আমাদের বাচ্চারা তো মুসলিম, তারা তো শূকর খাবে না। তাইলে তোমাদের স্কুলে এখন শূকরটা বন্ধ করো।" ১ম এ শূকরটা তারা চাপ দেওয়া হয় যে শূকরটা যেন বন্ধ করা হয়। তখন তারা স্কুল কর্তৃপক্ষ বলে যে, "তোমার বাচ্চারা না খেলে না খাবে, অন্যরা খাবে। যারা খেতে চাচ্ছে তারা খাবে।" কিন্তু তখন তারা বলে, "আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে।" তখন তারা আন্দোলন শুরু করে। রাস্তাঘাটে আন্দোলন শুরু করে। তখন হ্যাঁ, বাধ্য হয়ে কিছু স্কুল আবার শূকরের মাংস খাওয়ানো বন্ধ করে দিছে। এখন তারা আবার বলতেছে যে শুকরের মাংস না খাওয়াইলেই হবে না, আমাদের হালাল মাংস খাওয়াইতে হবে। হ্যাঁ, এখন ওই যে হুম, শুকরের মাংস বাতিল করলেই শুধুমাত্র হবে না, হালাল মাংস দিতে হবে। এইটার জন্য এখন এই জার্মানিতে খুবই সমস্যা চলতেছে স্কুলগুলাতে, এবং সেই মুসলিম ফ্যামিলিগুলো আরো দাবি করে যে জার্মান কনস্টিটিউশন এ যেই জিনিসগুলো আছে সেগুলা বাচ্চাদেরকে শিখানো যাবে না। যেমন সমকামীদের সমান অধিকারের কথা শিখানো যাবে না। হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতার কথা শিখানো যাবে না। এইগুলা তারা তাদের বাচ্চাদেরকে শিখাতে চায় না। এই কারণে এটা নিয়ে তারা আন্দোলন করতেছে যে স্কুলে তারা পড়াবে না। এইরকম স্কুলে যদি থাকে এগুলো এই সমস্ত, কিন্তু জার্মান কনস্টিটিউশন এ এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বলা আছে, এবং এখানে নাগরিকত্ব বা এখানে অ্যাসাইলাম নেওয়ার সময়ও এই জিনিসগুলা লিখিতভাবে দিতে হয় যে তারা জার্মান কনস্টিটিউশন মেনে চলে, বা জার্মানির যে আছে, আ মূলনীতিগুলা আছে। হুম, সংবিধানের যে মূলনীতিগুলা আছে সেই মূলনীতিগুলাকে সমর্থন করে। এটা বলেই তারা ঢোকে। কিন্তু ঢোকার পরে তারা বলে যে এগুলো আমরা আ মা আচ্ছা, হবে না। এগুলা হুম, আমরা করতে দিব না। এখন তারা যে কাজটা করতেছে, জার্মানিতে আরো যে কাজটা করতেছে যে কিছু এলাকাতে তারা শরিয়া পুলিশিং শুরু করে দিছে। কিছু ইয়াং ছেলেপেলে মাথায় টুপি এক্সাক্টলি। দাড়িওয়ালা, হুম, তারা এলাকায় ঘোরাঘুরি করে এবং পার্কে যদি কোনো ছেলে-মেয়েকে বা মেয়ে-মেয়েকে বা ছেলে-ছেলেকে বইসা থাকতে দেখে এবং তারা যদি চুমাচুমি করে, এইখানে হ্যাঁ, জার্মানিতে এটা খুবই নরমাল একটা বিষয়। এখানে বাসে, ট্রেনে বা মানে পার্কে ঘুরলেই দেখা যায় যে ২ টা ছেলে-মেয়ে বইসা বা ছেলে বা মেয়ে বইসা হুম, চুমাচুমি করতেছে, এবং তারা তাদের প্রেম বা তাদের ভালোবাসাটা প্রকাশ করতেছে একজন আরেকজনের প্রতি। এই ধরনের ইয়াং যে শরিয়া পুলিশ তারা গিয়ে তাদেরকে মারপিট করে এবং মারপিট করে সেখান থেকে উঠায় দেয়। এই রকমের ঘটনা অনেকবার ঘটছে যে ছুরি পর্যন্ত তাদেরকে মারা হইছে। হুম, কারণ তাদের একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওখানে বইসা চুমা দিচ্ছিল। এইটা তাদের দৃষ্টিতে হারাম। তারা নিজেরা এখন মানে পুলিশ এসে বলে, "তোমরা কইরো না, তোমাদের জন্য হারাম, তোমরা কইরো না।" হুম, কিন্তু ওদেরকে বাধা দিচ্ছ কেন? তারা বলে যে, "আমাদের ছেলেমেয়েরা এগুলা দেইখা এরকম চুমাচুমি শিখবে। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এগুলা করতে শিখতে দিব না। আমাদের এলাকায় আমরা যে এলাকায় থাকবো সেই এলাকায় এগুলা কেউ করতে পারবে না।" হ্যাঁ, এমনকি একটা ছেলে মানে বিয়ার খাচ্ছিল রাস্তায়, সেই ছেলেটাকেও ছুরি মারা হইছে। ছুরি মেরে তাকে হুম, হাসপাতালে পাঠায় দেওয়া হইছে। এইগুলা খুবই ভয়ংকর অবস্থা ধারণ করছে। বিশেষ করে ইংল্যান্ডে, ইটালিতে এবং জার্মানিতে। বিশেষ করে বেশি হচ্ছে ইংল্যান্ডে, ২ নম্বর হচ্ছে ইটালি এবং ফ্রান্স। আর এরপরে আছে জার্মানির অবস্থান। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে খুবই খারাপ অবস্থা। অন্যান্য হুম, জায়গাতেও এই ইসলামাইজেশন এর যে জোয়ার বা হুম, ইসলামাইজেশন এর যে ঢেউ এটা এসে পড়তেছে, এবং এইখানকার যারা মানুষ তারা এখন এই সমস্ত উৎপাতের জন্য তারা এখন রাইট উইং যে পলিটিক্যাল পার্টিগুলা, হ্যাঁ, সেই পলিটিক্যাল পার্টিগুলাকে শেষমেশ গিয়ে ভোট দিচ্ছে যে এই সমস্ত বদমাইশগুলারে ঠেকানোর জন্য এখন আমাদের রাইট উইং রে মানে ভোট দিতে হবে। এই কারণেই সারা পৃথিবীব্যাপী খ্রিস্টান যে রাইট উইংরা তারা আবার নতুনভাবে লাইমলাইটে আসতেছে। যারা হচ্ছে হুম, নিও নাৎসি, জার্মানিতে যে নিও নাৎসি গ্রুপগুলো আছে, গত ওকে, নির্বাচনে তারা বেশ ভালো ভোট পেয়েছে। এটা একদম অপ্রত্যাশিত ছিল যে এত ভোট তারা পাইছে কিভাবে। হুম, হুম, জার্মানিতে সেই নিও নাৎসি গ্রুপটাকে সবাই ঘৃণা করে, সবাই হাসাহাসি করে সবাই। রাস্তায় তারা মিছিলও পর্যন্ত করতে পারত না আগে। রাস্তায় মিছিল করলে পাবলিক তাদেরকে ঠ্যাঙায় দিত, হ্যাঁ? হুম, দৌড়ানি দিত। এই দলটা এখন
অনেক ভোট পাইছে গত নির্বাচনে। এর মূল কারণ হচ্ছে যে এই যে লেফট লিবারেল যারা আছে তারা ওই যে হুম, এই সমস্ত জঙ্গিগুলারে যখন ঢুকতে দিছে এবং জঙ্গিগুলারে যখন লাই দিছে, লাই দিয়া মাথায় উঠাইছে। এখন হুম, পশ্চিমা বিশ্বের যে সাধারণ নাগরিক যারা আছে তারা এখন দেখতেছে যে আমরাই তো থাকতে পারতেছি না। এগুলোর যন্ত্রণায় তো আমরাই আমাদের যে এক্সাক্টলি। মানে মূল্যবোধ, আমাদের যে সেকুলারিজম এগুলাই টিকতেছে না। এই কারণে তারা গিয়ে ভোট দিতেছে এখন রাইট উইং রে। এখন যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে রাইট উইং ও খ্রিস্টান রাইট উইং ও বাড়তেছে, আবার এদিকে ইসলামী জঙ্গিরাও বাড়তেছে এবং এরা আবার একজন আরেকজনকে সাপোর্টও করে। যে হ্যাঁ, তোমরাও পারো আমরাও পারি। হ্যাঁ? তোমরাও জঙ্গিগিরি করো, আমরাও তোমাদের বিরুদ্ধে কথা বইলা তো নেগেটিভ আবার ওয়ার্ড। জনগণের ভোট নিব। তো হুম, তারা পরস্পরের সাথে ঠিক আছে, কিন্তু মাঝখান থেকে আমাদের যে সেকুলার ভ্যালু গুলা সেই ভ্যালু গুলাকে নষ্ট করার একটা পায়তারা দেখতে পাচ্ছি। যেটা এখন ইন্ডিয়াতেও এই একই ধরনের ঘটনা আমরা শুনতেছি যে একই ধরনের ঘটনা ঘটতেছে। এখন সারা পৃথিবীব্যাপী এটা একটা সংকট এবং এই সংকট। সংকটটাকে কাটাইতে হইলে আমাদের যেটা করতে হবে, যেটা আমরা করতেছি সেটা হচ্ছে আমরা যুক্তি দিয়ে জিনিসগুলার বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করছি আপু। ভাই আরেকটা জিনিস আমি তোমাকে একটু বলে নেই। সবার জন্যই যারা ব্যাক স্টেজে আছে। তো কানাডাতে আমার মেয়ে গ্রেড 9 এ পড়ে। তার অনেক লম্বা চুল। মুসলিমরা তাকে বলে হিজাব পড়ো। ঢেকে রাখো চুল। ও বলে, "কেন?" বলে, "এগুলো সাপ হয়ে তোমাকে আ উম যখন মরে যাবে তখন এই সাপগুলো তোমাকে কামড় দেবে।" এবং সে বাসায় এসে আমাকে জিজ্ঞেস করে, "মা ইস ইট ট্রু?" আরো একটা জিনিস সে ক্রস পড়ে, বলে, "তুমি যদি ক্রস পড়ো এটা দেখলে আমার পাপ হচ্ছে।" দেখো এইভাবে ছোট, ছোট করে বুলি করা হয়। আ যারা নন মুসলিম এবং তারা ছোট, ছোট করে আস্তে, আস্তে করে বলে এবং মাথায় এটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং এইসব ছোট ছেলেমেয়েদের মধ্যে ঘৃণার তৈরি করে। এটা তারাই তাদের মধ্যে একটা ঘৃণার আসার জন্য একটা ব্যবস্থা করে নিচ্ছে। এবং আরো একটা জিনিস কানাডা এখন যেটা হচ্ছে, অনেক সিরিয়ান রেফিউজি ঢুকিয়েছে গত সরকার, মানে এই সরকার বাট তোমরা জানো ট্রুডো ২৫,০০০ ২০,০০০ করে ওরা ঢুকিয়েছে এবং এদের একেকজনের বাচ্চা হচ্ছে ৫ জন থেকে ৮ জন। এভাবে করে তারা বেড়ে যাচ্ছে হু, হু করে এবং অন্য যারা হোয়াইট ছিল বা প্রিভিয়াস যারা রিয়াল কানাডিয়ান ছিল ওদের সব মানুষ কমে যাচ্ছে। এভাবে তারা বেড়ে যাচ্ছে এবং নরমাল সেকুলার পিপল যারা বা কোনো ধর্মই নাই তারা আস্তে, আস্তে কমে যাচ্ছে। এভাবে তারা দৈত্যের মতো এই পৃথিবীটাকে তারা ইনগলভ করছে। সাথে ইসলামোফোবিয়া আছে। আমাদের এর থেকে মনে হয় মুক্তি নাই। আমরা আই আই এটা আই আমি আমি খুব হতাশ এবং আমি বুঝি না আসলে ওয়ার্লড এ কি হবে? মারামারি লাগবে। এছাড়া কিন্তু আর এই কোন যে উপায় নাই। এই শব্দটা বললেন ইসলামোফোবিয়া, এই শব্দটা একটা ভুল শব্দ। এই ইসলামোফোবিয়া বলে আসলে কিছু হওয়া সম্ভব না। কারণ ফোবিয়া শব্দটা ব্যবহৃত হয় অমূলক কোনো ভীতি সম্পর্কে। যেমন হ্যাঁ, আমার আ পানি সম্পর্কে একটা ফোবিয়া আছে। এই কারণে আমি হচ্ছি হাইড্রোফোবিক ফোবিয়া। হুম, সম্ভবত বলে এটাকে, বা কি যেন একটা নাম আছে এই যে আ পানির সাথে সম্পর্কিত ফোবিয়া। হ্যাঁ, পানি আসলে কোনো ভয়ংকর কিছু না। কিন্তু আমার একটা পানি সম্পর্কে একটা অমূলক একটা ভীতি আছে। এই কারণে আমি এই রোগের একজন পেশেন্ট বলতে পারেন। সাইকোলজিক্যাল একজন পেশেন্ট, বা অনেকের উচ্চতা সম্পর্কে ভীতি থাকে। হ্যাঁ, হাইট সেটাও ফোবিয়া। একটা ভীতি। হাইট ফোবিয়া থাকে। অনেকের আবার মাকড়সা দেখলে ফোবিয়া থাকে। হুম, মাকড়সা কোনো ক্ষতিকর প্রাণী না। কিন্তু হুম, তাকে দেখে হুদাই কেউ আ একদম মানে ভয় পায়। অ্যানাফাইলেকটিক হ্যাঁ, হয়ে হ্যাঁ, যায়। হুম, এই জিনিসগুলাকে আমরা ফোবিয়া হিসেবে আখ্যায়িত করি। যে এই জিনিসগুলা সম্পর্কে আসলে কোনো ভীতিকর কিছু না এটা। কিন্তু তারপরেও কিছু মানুষ এটাকে ভয় পায়। তখন আমরা এই শব্দটা ব্যবহার করি ফোবিয়া। কিন্তু হুম, ইসলাম একটা জেনুইন থ্রেট। দ্যাটস ট্রু, ইসলাম ট্রু। হচ্ছে একটা জেনুইন প্রবলেম, যেটা হচ্ছে মানুষকে শেখায় যে অমুসলিমদেরকে ঘৃণা করতে হবে, অমুসলিমদেরকে আক্রমণ করতে হবে। হুম, তারা যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত ছলে বলে কৌশলে তাদেরকে নানাভাবে ইসলাম তাদের কাছে প্রচার করতে হবে। যদি তারা না মানে তাহলে তাদেরকে কতল করতে হবে। এগুলো হুম, আমরা বহুবার আমাদের লাইভে দেখিয়েছি কোন কি ভাবে এই জিনিসগুলা ঘটে। মানে এগুলার রেফারেন্স গুলা আরকি। তাহলে ইসলাম তো আসলে কোন ফোবিয়া হতে পারে না। ইসলাম তো আসলে একটা জেনুইন থ্রেট রিয়াল এবং টেরর। এটা একটা রিয়াল টেরর, তাই না? হুম, তাহলে হুম, এইটার সাথে ফোবিয়া শব্দটা কিভাবে যুক্ত হতে পারে? ফোবিয়া এইটা হচ্ছে এই লেফট লিবারেলদের তৈরি করা এমন একটা শব্দ, এক্সাক্টলি। হুম, যেই হুম, শব্দটা দিয়ে তারা আসলে ইসলামের সমালোচনাটাকে বন্ধ করতে চায়। হুম, হুম, ইসলামের ভিতরে যে কত কদর্য জিনিসপত্র আছে, কত নোংরামি আছে, হুম, আমরা এটা বলছি না যে সব মুসলমান খারাপ, এটা আমরা বলছি হুম, না। নিশ্চয়ই অনেক ভালো মুসলমানও পৃথিবীতে আছে। সব মুসলমান তো একরকম নাও। কেউ আছে একটু বেশি তাদের ধর্মটাকে ফলো করে, কেউ একটু কম ধর্মটাকে ফলো করে। যারা সেকুলার তাদেরকে নিয়ে আমাদের তো কোনো সমস্যা নাই। হুম, কিন্তু যারা হচ্ছে গিয়ে তাদের ধর্মটাকে সিরিয়াসলি নেয় এবং তারা মনে করে প্রত্যেকটা অক্ষরে, অক্ষরে আমাকে পালন করতে হবে, তারা তো আসলে একটা জেনুইন থ্রেট। তারা তো যেকোনো সময় যেকোনো মানুষকে জবাই করে ফেলতে পারে। প্রমাণ করতে তাদের পারে। মানে তারা যদি এই যে হাদিসে যে বলা আছে, কাফেররা যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে। কিতাল হুম, মানে হচ্ছে তাদেরকে জবাই করতে হবে, হুম, তাদেরকে কোপাইতে হবে। এটা তাদের নবী নির্দেশ দিয়ে গেছে। অ্যান্ড কেউ যদি এটাকে ফলো করে তাহলে তো এটা একটা জেনুইন থ্রেট। তাহলে ইসলামোফোবিয়া শব্দটা তো কোনো সঠিক শব্দ না। এইটা আমি ব্যবহার করা একদমই পছন্দ করি না, এবং কেউ ব্যবহার করলে আমি সাথে, সাথে তাকে এই জিনিসটা নিয়ে আটকাই। আপনাকেও আটকালাম বেশ। এজন্য। হুম, ইসলামোফোবিয়া শব্দটা ব্যবহার করাটা যৌক্তিক
কোনো পজিশন হতে পারে না। ইসলাম একটা জেনুইন থ্রেট। বলেন। আমি এটা সবাইকে বলব। থ্যাংক ইউ। এটা আমি এত বুঝি নাই। এটা ওরা মাইল্ডার ভার্সন ওরা ইউজ করে। কিন্তু ভালো এক্সপ্লেইন করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আই অ্যাপ্রিশিয়েট ইউর ওয়ার্ক। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে রেভলিউশন আনছে অল বাঙালিদের মধ্যে। আমরা এখন আস্তে, আস্তে সবাই জানি যে আ মানুষ কোন দিকে যাচ্ছে, অন্ধত্ব কোথা থেকে কোথায় যাচ্ছে, ইসলাম ধর্ম যারা অনুসারী তারা কতটা অন্ধ, এটা তোমাদের মাধ্যমেই বোঝা যাচ্ছে। গুড লাক ভাই, তোমরা চালিয়ে যাও। থ্যাংক ইউ। ঠিক আছে আপু, ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আপনাকে বিদায় জানালাম। ফারাজ ভাই, আপনি কি যুক্ত করবেন কাউকে? আপনার কি আমি যুক্ত মাথায়? করার আগে একটা জিনিস দেখাতে যাচ্ছে আসিফ ভাই। হ্যাঁ, দেখেন। এই যে স্ক্রিনটা একটু সরা দেন আছে যেটা আছে আর কি। আমি একটা জিনিস সার্চ করলাম, বুঝছেন আসিফ ভাই, এই যে আলেকজান্ডার রোমান্স আর জুলকারনাইন, কোরআনে যে জুলকারনাইন আছে, তার পূর্ব পশ্চিম বিজয়ে কি কি মিল আছে, এরা দুজনে পূর্ব পশ্চিম বিজয় করছিল। হ্যাঁ, এদের দুজনে কি কি মিল আছে সেটা একটু বিস্তারিত জানাতে বলছিলাম চ্যাট জিপিটি থেকে। তো কি লিখছে আমরা একটু পড়ি আসি ভাই। ওনারা লিখছে, ঠিক আছে, আমি নিরপেক্ষভাবে কোনো ধরনের পক্ষপাত ছাড়াই ঐতিহাসিক তথ্য, ধর্মীয় বর্ণনা ও সাহিত্যিক বিবরণ তুলনা করে দেখাচ্ছি। আপনার প্রশ্নের দুটি মূল উৎস হচ্ছে আলেকজান্ডার রোমান্স প্রাচীন গ্রিকের, আর জুলকারনাইন সূরা কাহফের। তো কি কি মিল আছে আমরা একটু দেখে আসি ভাই। পূর্ব পশ্চিম অভিযান মিল, আলেকজান্ডার রোমান্স বিশ্বভ্রমণ অভিযান। আলেকজান্ডারকে পৃথিবীর প্রান্তে যাওয়া যাযাবর রাজার রূপে দেখানো হয়, প্রান্তে যাওয়া যাযাবর রাজার রূপে দেখানো হয়, যিনি পশ্চিম সমুদ্র এবং পূর্ব দিগন্তে ভ্রমণ করেন। জুলকারনাইন ফারাজ পশ্চিমে ভাই, যান। ফারাজ ভাই জি, এক সেকেন্ড। জুলকারনাইন, জুলকারনাইন শব্দটার মিনিংটাই হচ্ছে দুই শিংওয়ালা। হ্যাঁ, সিংহলা। জি ওই জি দুই শিংওয়ালা মানে হচ্ছে পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্ত যিনি ভ্রমণ করছে, এই কারণে তাকে এই দুই শিংওয়ালা উপাধিটা দেওয়া হয়েছে। জি এই জি জি রকমের আসিফ ভাই। সম্রাট পৃথিবীতে একজনই আছে ভাই। এবং এই যে আলেকজান্ডার, আলেকজান্ডার, হ্যাঁ বলেন। এটা হচ্ছে প্রাচীন গ্রিকের আলেকজান্ডার রোমান্স গুলো লেখা কোরআনের আগে। তো কিভাবে জিনিসটা চুরি হয়েছে আপনারা একটু জিনিসটা দেখেন। আলেকজান্ডার কি করছে, আলেকজান্ডার পৃথিবীর প্রান্তে যাওয়া যাযাবর রাজা হিসেবে দেখানো হয়, যিনি পশ্চিম সমুদ্র এবং পূর্ব দিগন্তে ভ্রমণ করেন। কোরআনে জুলকারনাইন পশ্চিমে যান যেখানে সূর্য কাদামাটির জলাশয় অস্ত যায়, এবং পূর্বে যান যেখানে সূর্য এক জাতির উপর ওঠে যাদের জন্য আড়াল ছিল না। আচ্ছা, তা পশ্চিম পশ্চিম ভ্রমণ রোমান্সে তিনি পশ্চিমে গিয়ে সূর্যের প্রান্ত দেখতে পান ও সমুদ্রের সাথে সাক্ষাৎ করেন। মানে সে সূর্যের প্রান্তে চলে আসেন আর সূর্যের সাক্ষাৎ করেন। কোরআনে কি বলেন, তিনি পশ্চিমে গিয়ে সূর্যস্থানের স্থান দেখতে পান। তিনি পশ্চিমে এতই পশ্চিমে চলে যান যেখানে যায় তিনি দেখতে পান যে এরপর আর কিছু নেই, এরপর থেকে সূর্য ডুবে, এই সমুদ্রের এখানে যায় সূর্যটা ডুবে। তো পূর্ব অভিযানে যে উদয়ের জায়গায় পৌঁছান যেখানে সূর্যের তাপের সুরক্ষা থাকে না। জুলকারনাইনও পূর্বে যান এমন এক জাতি দেখতে পান যে যাদের জন্য সূর্যের আড়াল ছিল না। তো রোমান্সের আহ আলেকজান্ডার রোমান্সের কিছু সংস্করণে আলেকজান্ডারকে গগ মেগগ জাতিকে দেয়ালে আর জগৎ জাতিকে আটকাতে দেওয়াল তৈরি করেন। কোরআনে জুলকারনাইন গগ মেগগ হামলা ঠেকাতে বিশাল লোহার প্রাচীর নির্মাণ করেন। রোমান্সে তিনি একজন ঈশ্বর বিশ্বাসী ন্যায়পরায়ণ শাসক, যিনি দুর্বল জাতিকে সাহায্য করেন। কোরআনে জুলকারনাইন আল্লাহ প্রদত্ত ক্ষমতা দ্বারা ন্যায়পরায়ণ শাসক। ভাই, মজার ব্যাপার ছিল, আলেকজান্ডার সম্পর্কে কিন্তু একটা মানে বিরাট আছে যে আলেকজান্ডার গে ছিল। হ্যাঁ? দাঁড়ান, আলেকজান্ডার গ্রেট থাকা সত্ত্বেও আলেকজান্ডার একটা জিনিস ছিল ভাই, দাঁড়ান। মানে বেটা বটা নিয়ে পড়ে থাকতো, সে বেটা নিয়ে শেষ হয়ে থাকতো। এরকম অনেক মানে পেইন্টিংও আছে, অনেক বিখ্যাত পেইন্টিং আছে। ভাই, আলেকজান্ডার দ্য গ্রেট পেগান ছিলেন ভাই। পেগান মানে তো বুঝেন আপনারা, মূর্তি পূজারী। আলেকজান্ডার দ্য গ্রেট উনি মূর্তি পূজারী। আপনার যে জুলকারনাইন যাতে চুরি করাইছেন আর কি, এতে হচ্ছে মূর্তি পূজারী। আচ্ছা, তো আপনারা বলতে পারেন না ভাই, কোরআনে আগে বলা হয়েছে আলেকজান্ডার দ্য গ্রেট এর যে রোমান্স, এটা পরে লেখা হয়েছে, আমরা এটাও দেখি। আহ তৃতীয় শতাব্দীতে তৃতীয় শতাব্দীতে লেখা হয়, পরবর্তী অনুবাদ করা হয় ষষ্ঠ শতাব্দীতে। সপ্তম শতাব্দীতে কি হয়, মধ্যপ্রাচ্যের দিকে ছড়িয়ে পড়ে আরবি সংস্করণ। এটা মানে সিরিয়াক হচ্ছে ষষ্ঠ শতাব্দীতে হয়ে যায়। হুম। মানে মোহাম্মদের সময়টাতেই ওটাতে আর কি থাকে, ওটার মোহাম্মদ গুঞ্জন থাকে আর কি।
এখান থেকে আমাদের নবী হালকা করে মেরে দেয়। অল্প করে চুরি করেছে। আমি ফারাজ ভাই, আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। ChatGPT-র সাথে আমার একটা আলোচনা আপনি একটু দেখেন। আ আমরা একটু দেখি যে এখানে কি বলছে ChatGPT। আচ্ছা, ওইটা করে কেমনে? ফারাজ ভাই নিচে আনে কেমনে? এ আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এটা দেখাই। তো ফারাজ ভাই, আমি লিখলাম যে শতভাগ নিরপেক্ষতার সাথে উত্তর দেবে। কোনো ধর্মীয় পক্ষপাত করা যাবে না। পলিটিক্যাল কারেক্টনেস পরিহার করে এক কথায় উত্তর দাও। ইসলাম কি দাস প্রথাকে বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। হুম। আ আচ্ছা, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে যাই। ইসলাম কি যুদ্ধবন্দী নারীদের ধর্ষণের বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আচ্ছা। আউযুবিল্লাহ। ইসলাম কি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে পূর্ণবয়স্ক পুরুষের বিবাহ ও সহবাসের বৈধতা দেয়? হুম, উত্তর হুম, দিল হুম, হ্যাঁ। হুম। আচ্ছা, ইসলাম ধর্ম ত্যাগীদের হত্যা করার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি চুরির জন্য হাত কেটে ফেলার বৈধতা দেয়? উত্তর স্টার্ট দিল হয়ে গেছে হ্যাঁ। আসলে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আবার আসছে। পরেরটা হচ্ছে, ইসলাম কি ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের বৈধতা দিয়ে বিবাহ বহির্ভূত প্রেম ও শারীরিক সম্পর্ককে জিনা হিসেবে চিহ্নিত করে রজম বা পাথর ছুঁড়ে হত্যার শাস্তির বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আ এরপরে আমি জিজ্ঞেস করলাম, ইসলাম কি কিয়ামত পর্যন্ত আগ বাড়িয়ে আক্রমণাত্মক জিহাদ বা ইসলাম কবুল না করা পর্যন্ত সমস্ত শিরকি কুফরি তাগুতের বিরুদ্ধে জিহাদ ও কিতাল করার বৈধতা দেয়? উত্তর দিল ফারাজ ভাই হ্যাঁ। ইসলাম কি সমকামীদের হত্যা করার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি অমুসলিমদের প্রতি ঘৃণা ও বিদ্বেষের কোনো শিক্ষা দেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি নারীর সমান অধিকারের বিরুদ্ধে অবস্থান নেয়? উত্তর দিল হ্যাঁ। ইসলাম কি শরিয়া রাষ্ট্রে আহলে কিতাবদের অবমাননা ও অসম্মানজনক জিজিয়া কর দেওয়ার বৈধতা দেয়? উত্তর দিল হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, ইসলামী রাষ্ট্রে একজন না ভাই, অমুসলিম এটা কি ইউডিজিপিটি ভাই এত সহজে স্বীকার করতেছে, এটা হইতেই পারে না ভাই। এত মিথ্যা কথা ভাই নরমাল ইয়ে বলতে পারে না ভাই। ইউডিজিপিটি। ইসলামী রাষ্ট্রে একজন অমুসলিম কি মুসলিমদের মতো সমান নাগরিক সুবিধা লাভ করে? উত্তর দিল না। ইসলামী শরিয়া রাষ্ট্রে একজন অমুসলিমের কি প্রকাশ্যে নিজ ধর্ম পালনের সুযোগ আছে? উত্তর দিল সীমিতভাবে হ্যাঁ। কিন্তু এটা নিয়ে আমার বক্তব্য আছে। এটা নিয়ে আমি পরে ChatGPT-র সাথে একটা তর্ক করব। এটা আমি রাইখা দিচ্ছি তর্ক করার জন্য। আ ইসলামী রাষ্ট্রে একজন হিন্দু কি কালীর মন্দির বানিয়ে তা পূজা করতে পারবে? এইখানে আবার উত্তর দিচ্ছেন না, পারবে না। তো আচ্ছা, মোটামুটি আমি এই কোয়েশ্চেন গুলো করছি। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আমি আচ্ছা, লিখতে পারি। আসিফ ভাই একটু লেখেন তো। এই এই যেটা নিয়ে আলোচনা করতেছে ওটা একটু লেখেন। এটা কি নিরপেক্ষভাবে বলা যায় যে ইসলাম জুলকারনাইনের বিষয়টা আলেকজান্ডার রোমান্স থেকে চুরি করেছে? ঠিক আছে ফারাজ ভাই, কোয়েশ্চেন? আমি একটু পড়ি। এটা কি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বলা যৌক্তিক হবে যে মোহাম্মদ আলেকজান্ডার দি গ্রেটের গল্প চুরি করে জুলকারনাইনের গল্প হিসেবে চালিয়ে দিয়েছে, যেখানে আলেকজান্ডার ঐতিহাসিক পেগান ছিল অথচ কোরআনে বলা হয়েছে আল্লাহ ভক্ত মুসলিম ছিল। হ্যাঁ ভাই, এতটুকু হবে। জি। ওকে, ঠিক আছে, দেখি। আসে নাই ভাই, তাও এখন আসছে ভাই। কি তাহলে আরো হলো? আরো সিম্পল করে দেন ভাই। তাহলে কি মোহাম্মদ আহ আলেকজান্ডার দি গ্রেট এর ইয়ে থেকে গল্প থেকে এটাকে যৌক্তিকভাবে বলা যায় কিনা যে মোহাম্মদ আলেকজান্ডারের গল্প থেকে জুলকারনাইনের গল্প চুরি করেছে? দিলাম তিলে। জি, 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 শিওর আছি ভাই। নো, 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 নো। হ্যাঁ, লিখে দিছে ভাই, মোহাম্মদের চোর বানাই দিছে। কি দুঃখ ভাই, তুমি মোহাম্মদের চোর বানাই দিছে ভাই। ভাই পাবলিকের সামনে ভাই, চোর ভাই, চোর।
চোর ভাই, চোর, এদের কতল করা তো বাজিব হয়ে গেছে। চল্লি। তোদের কতল করা বাজিব হয়ে গেছে রে। তুই তো কতলের কাম করে লাইছিস রে। ChatGPT ইস! যাই হোক, এটা কোনো কি কথা হইলো ভাই? এরম ব্যাপার? এরম চুরি করে ফেলাইলো এইভাবে ভাই। ছি 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 ছি। ছি 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 ছি। জন্যই বলি এই সমস্ত ইহুদি নাসারারা আমাদের ধর্ম, ঈমান, আকীদা নষ্ট করার জন্য এসব বানাইছে, এইসব টেকনোলজি বানাইছে। আমরা তো এগুলা মানব না। এগুলো বললেই হবে নাকি? ঠিক সেটাই আছে, আছে ভাই। ফারাজ ভাই তাহলে পরের জনকে যুক্ত করি। তারেক ইনশাআল্লাহ। আব্দুল্লাহ আপনাকে